আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন নিউরোসার্জন। তো আজকে আমি আমার এক সম্মানিত রোগীর সাথে কথা বলবো। ওনার অপারেশন আমরা গত শনিবারে করেছিলাম। পিএলআইডি সমস্যা ছিল। তো আজকে আমরা আমার এই সম্মানিত বোন এবং ওনার বাবা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলবো। উনি অপারেশন করার আগে উনি কেমন ছিলেন, কি সমস্যা ছিল, এই মুহূর্তে উনি কেমন আছেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, কাকা বলে জি, আপনাকে হ্যাঁ, আমি হ্যাঁ, ডাকি। হ্যাঁ, বলেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতা বলতে গেলে আমার সামালি মোল্লাপাড়া। মানে ঠাকুরপুকুর বাজার থেকে ডান দিকে যেতে হবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ডান আপনি দিকে যেতে হবে। ওখানে কি কাজ 75 রোডে। কি কাজ করেন? আমি বর্তমানে কোনো কাজকর্ম কিছু করি না। আচ্ছা, বেকার। বেকার। হ্যাঁ, আচ্ছা। উনি তো আপনার মেয়ে। এটা আমার মেয়ে। আপনার ছেলে-মেয়ে কয়জন? আমার ছেলে-মেয়ে ৪ জন, 2 ৪ টো জন। ছেলে। আপা আপনার নাম কি? মারুফা বেগম। মারুফা বেগম। আচ্ছা। আপা আমরা তো গত শনিবারে আপনার অপারেশন আমি করেছিলাম। জি। এই যে আপনার বাবা চলে আসছে। ঠিক আছে? উনি সেই কলকাতা থেকে হ্যাঁ। বা এখানে চলে আসছে। জি, ঠিক আছে? আমার নাম শুনছেন কিভাবে আমি জানি না। বাট আমার নামটা আপনারা শুনছেন, জানছেন এবং আমার কাছে আপনার মেয়েকে নিয়ে আপনি চলে আসছেন জি, অপারেশন জি। করতে। আপনি আমাকে একটু বলেন যে এই যে অপারেশন করার আগে আপনার কি সমস্যা ছিল বলুন? মানে সমস্যা বলতে অনেক সমস্যা ছিল। জি। অনেক ব্যথা। কোথায় ব্যথা ছিল? কোমর থেকে পা পর্যন্ত পুরো পায়ের তলা পর্যন্ত চলে গেছে কোন ব্যথা। পায়ে ব্যথা ছিল? ডান পায়ে। ডান পায়ের তলা পর্যন্ত হ্যাঁ, ব্যথা চলে ব্যথা গিয়েছিল। গেছিল। আচ্ছা। হাঁটতেও পারছিলাম না। বিছানায় পুরো শুয়ে গেছি। কতদিন এই যে বিছানায় যে ১ আপনি পড়ে মাস। গিয়েছিলেন? ১ মাস। প্রায় ১ মাস আপনি পুরোপুরি বিছানায় হ্যাঁ, পড়েছিলেন। বিছানায়। পায়খানা পায়খানা, প্রস্রাব পেশাব সব সব বিছানাতে বিছানায় উনি করত। করত। আচ্ছা, হাঁটতেও পারতেন না আপনি। হাঁটতেও পারতাম না। আচ্ছা। তারপরে এই সমস্যা নিয়ে আপনি তাই আসছিলেন। হ্যাঁ, আসছি। আসার এসে পরে এখন আমি আপনাকে দেখেছি, আপনার পরীক্ষা করেছি। ইভেন হচ্ছে উনার যে ফুট ড্রপ আমরা যেটাকে বলি, ডান পায়ের উনার ফুট ড্রপ পর্যন্ত হয়ে গিয়েছিল। তো আমরা দেখেছিলাম যে উনার মেরুদণ্ডের পিএলআইডি সমস্যা নাম্বার 4-5 এই লেভেলে হচ্ছে আপনার এই যে ডিস্ক আমরা যেটাকে বলি পিএলআইডি, আমরা এখানে একটা মডেল দেখাচ্ছি। এই যে আপনার ২ হাড়ের মাঝে যে ডিস্ক আছে এটা পিছনের দিকে সরে গিয়ে ডান পাশের নার্ভ রুট উনার কম্প্রেশন করেছিল, চাপ দিয়েছিল, যে জন্য ওনার ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামতো এবং ব্যথাটা তীব্র ছিল, উনি এটার জন্য হাঁটতে পারতেন না। জি। তো আলহামদুলিল্লাহ আমরা গত শনিবারে রাতে ওনাকে ছোট করে কেটে ওনার অপারেশন করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনি এখন কেমন আছেন এখন বলেন? ভালো আছি। এখন আপনি হাঁটতে পারছি। হাঁটতে পারছেন। হ্যাঁ। আপনার যে তীব্র যে ব্যথা ছিল সে ব্যথাটা সে এখন ব্যথাটা আপনার নেই। নাই। আপনি বিছানায় পড়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ এখন আপনি হাঁটতে পারছেন। পারছি, বাথরুম পায়খানা যাই। সবকিছু হ্যাঁ। করতে পারছেন। ইভেন আপনার ওই যে ডান পাটা যেটা আপনার ফুট ড্রপ হয়ে গিয়েছিল দেখেন? পাটা একটু দেখান। একটু পাটা একটু ফোকাস করো। এই যে এই ফুট ড্রপ যেটা ছিল সেটা কিন্তু আপনার হ্যাঁ। ইমপ্রুভমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি একটু আপা একটু হেঁটে দেখান আমাদেরকে। একটু হেঁটে দেখান। ওইদিকে হেঁটে যান। হেঁটে যান। হ্যাঁ, হেঁটে যান। জি, আবার হেঁটে আসুন। আবার হেঁটে আসুন। হেঁটে আসুন। বসুন। 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 তাহলে এই যে আপনি আমার মাধ্যমে যে অপারেশন করলেন আঙ্কেল, আপনি তো আপনার তো সন্তুষ্ট? জি, সন্তুষ্ট। সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই যেকোনো অপারেশন পরবর্তীতে মোটামুটি আমরা যেটা বলি মেরুদণ্ডের অপারেশন পরবর্তীতে ৩ মাস সাবধান থাকতে হয়। ৩ মাস আপনি সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না উনি। ঠিক আছে? ভারী কোনো কিছু আলগাবে না। তাহলে উনার যে এই সমস্যাটা একেবারে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। ভবিষ্যতে আর ব্যথা হবে না।